বাথরুমে কীভাবে পিভিসি পাইপ সেটিং করতে হয় আপনাদের আজকে সহজেই শিখিয়ে দেব। তো চলুন দেখা যাক। এই যে আমাদের আগে ফ্লোরের লাইনটি দেখে নিন। এই যে এইখানে যে পয়েন্টটি ছাড়ানো রয়েছে, এই পয়েন্টটি হচ্ছে যে পানি ব্যবহার হবে সেই পানিটি সাপ্লাইয়ের জন্য। তো এটি হচ্ছে বেসিংয়ের পানি। এইখানে দেখুন অল, এই অলে যে দুটো পয়েন্ট ছাড়া রয়েছে, এখানে একটি বেসিং সেটিং হবে। এই বেসিংয়ে যে পানিটি ব্যবহার হবে সেই পানিটি এইটা দিয়ে সাপ্লাই হবে। তো বন্ধু, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দুটো যে পয়েন্ট ছাড়া রয়েছে বেসিংয়ের, এই পয়েন্টটি হচ্ছে একটি গরম জল আসবে, একটি দিয়ে ঠান্ডা জল আসবে। তো দেখতে পাচ্ছেন দুটো একটি গরম জলের, একটি ঠান্ডা জলের। আপনারা সহজে বুঝতে পারছেন। আপনারা যখন এই লাইনটি যখন কাটিং করে ছাড়বেন, তখন এই যে মাপটি, এই মাপটি আপনি 5 ইঞ্চিও ছাড়তে পারেন এবং 4.5 ইঞ্চিও ছাড়তে পারেন, 4 ইঞ্চিতেও আপনি রাখতে পারেন। তো আর যদি সিঙ্গেল লাইন হয় শুধু ঠান্ডা জলের, তাহলে তো আপনি যেখানে খুশি রাখতে পারেন। তো বন্ধু, আপনি বুঝতে পারলেন, এই ওয়ালে আমাদের একটি বেসিং সেটিং হবে। এই বেসিংয়ে যে জলটা ব্যবহার হবে সেই জলটা এইটা দিয়ে সাপ্লাই হবে। তো চলুন দেখা যাক। এইটা দিয়ে সাপ্লাই হয়ে দেখুন এখানে একটা ব্যান্ড লাগানো হয়েছে। এই ব্যান্ড দিয়ে লাইনটিকে এইদিকে ঘোরানো হয়েছে, ঘুরিয়ে এখানে আবার একটি টি লাগানো হয়েছে। এই টি দিয়ে এখানে আবার একটি পয়েন্ট ছাড়া হয়েছে। এটা হচ্ছে ফ্লোরের জল যাওয়ার পয়েন্ট। ফ্লোরে যে জলটা জমে থাকবে সেই জলটা এইটা দিয়ে সাপ্লাই হবে। তো চলুন অলে যাওয়া যাক। এই যে দেখুন আমাদের অল মিক্সচারের লাইন, যেটা গরম জল ও ঠান্ডা জল ব্যবহারের অল মিক্সচারের লাইন। তা আপনারা সহজেই দেখতে পাচ্ছেন অল মিক্সচারের লাইনটি। অল মিক্সচারের যে লাইনটি করা হয়েছে, এটা হচ্ছে একটি ঠান্ডা জলের, একটি গরম জলের। তো দেখুন আমাদের এটি হচ্ছে ইনপুট ট্যাঙ্কি থেকে আসছে, এটা ঠান্ডা জল। এটি আমাদের আসছে গিজার থেকে গরম জল। তো এইখানে 3টি ভাল্ব থাকবে। তো আপনি যখন গরম জলে গোসল করবেন তখন এই ভাল্বটি আর এই ভাল্বটিকে আপনাকে অন রাখতে হবে, আর এই যে ঠান্ডা জলের পয়েন্টটি, এই ভাল্বটিকে অফ রাখতে হবে। তাহলে আপনি এই সহজেই গরম জলে গোসল করতে পারবেন। দেখুন আমাদের ওপরে পয়েন্ট ছাড়া রয়েছে। এই যে আমাদের শাওয়ারের পয়েন্ট, গরম জলের শাওয়ারের ঝর্নার পয়েন্ট ছাড়ানো রয়েছে। আপনি আরামসেই গরম জলে গোসল করতে পারবেন। তারপর যদি আপনি ঠান্ডা জলে গোসল করেন, তাহলে এই যে গরম জলের গিজারের ভাল্বটি, এটাকে আপনাকে অফ করতে হবে, আর এই ঠান্ডা জলেরটা অন করতে হবে। তাহলে এইটা দিয়ে আবার শাওয়ারে ঠান্ডা জল চলে যাবে। তাহলে আপনি ঠান্ডা জলে গোসল করতে পারবেন। তাহলে বন্ধু, আপনি বুঝতে পারলেন, আপনারা সহজে বুঝতে পারলেন যে হ্যাঁ, কীভাবে অয়েল মিক্সচার ব্যবহার করতে হয় এবং কীভাবে গরম জল, কীভাবে ঠান্ডা জল ছাড়তে হবে। আচ্ছা, তারপর দেখুন, আপনি যখন অল কাটবেন, অল কাটিং করার পরে এই যে ডিসটেন্স মাপের অয়েল মিক্সচারের ডিসটেন্সটা, এটা আপনি 7 থেকে 7.5 ইঞ্চি অবধি আপনি রাখতে পারেন। 7 থেকে 7.5 ইঞ্চি অবধি আপনি রাখতে পারেন হাইস্ট। আর এই যে হাইট যে ডিসটেন্সটা, এটা আপনি 8 থেকে 9 ইঞ্চি বা 9.5 ইঞ্চি অবধি আপনি রাখতে পারেন। এই যে মাপটা আছে, এই মাপটা অয়েল মিক্সচারের মাপ। তো আপনি সহজেই আপনারা বুঝতে পারলেন যে অয়েল মিক্সচারের মাপ বা অয়েল মিক্সচার কীভাবে ব্যবহার করতে হয়। তো চলুন আরও দেখা যাক। এই যে দেখুন, আবারও দেখাচ্ছি আমাদের যে ফ্লোরের যেই জল দেওয়ার জন্য যে পয়েন্টটা ছাড়া রয়েছে, এই পয়েন্টটা আবারও দেখাচ্ছি। দেখুন, এটা দিয়ে আমাদের ফ্লোরের জল সাপ্লাই হবে। আপনি যেটা গোসল করবেন বা কাপড় মানে পরিষ্কার করবেন, যে জলটা থাকবে ফ্লোরে, সেই জলটা এটা দিয়ে সাপ্লাই হবে। সাপ্লাই হয়ে চলুন, এই যে এটা দিয়ে টি লাগানো আছে, টি দিয়ে আবার এই বাইরের দিকে নিয়ে যাওয়া হয়েছে লাইনটা। দেখুন আমাদের বাইরে লাইন যাচ্ছে, বাইরে গিয়ে একবারে চেম্বারে চলে যাবে। তো বন্ধু, চলুন দেখা যাক আরও অয়েল মিক্সচারে লাইন। আর একটা দেখুন, এই যে দেখুন উপরে যে দুটো পয়েন্ট ছাড়া আছে,
এই দুটো পয়েন্ট হচ্ছে গিজারের পয়েন্ট। একটি দিয়ে মানে ঠান্ডা পানি ঢুকবে, আর একটি দিয়ে গরম পানি। তো তাহলে একটা দিয়ে ঠান্ডা পানি, একটা দিয়ে গরম পানি। তাহলে সহজেই বুঝতে পারলেন যে এই দুটো গিজারের পয়েন্ট ছাড়া আছে, একটা ঠান্ডা পানি, একটা গরম পানির জন্য। তো চলুন আরও দেখা যাক। এই যে আমাদের যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা ছাড়া রয়েছে হ্যান্ড শাওয়ার কল, যেটি আপনার ইংলিশ কমোড ল্যাট্রিনের সময় ব্যবহার হবে। চলুন আরও দেখা যাক। এই যে আমাদের ইংলিশ কমোড সেটিংয়ের পয়েন্ট, এবং দেখতে পাচ্ছেন এখানে একটি যে পয়েন্ট ছাড়া আছে, এটা ফ্ল্যাক্স বক্সের পয়েন্ট। তাহলে সহজেই বুঝতে পারলেন আমাদের ইংলিশ কমোড সেটিংয়ের পয়েন্ট। তো বন্ধু, আজকের মতো এখানে শেষ করছি। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লেগে থাকে তো এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আমি বুলবুল শেখ। আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিও পাওয়ার জন্য লাইনটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন। হ্যাঁ বন্ধু, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখুন, এটি একটি বড় বাথরুম। তো আপনাদেরকে সহজেই শিখিয়ে দিলাম কিভাবে পাইপ সেটিং করতে হয় এবং কিভাবে গিজার এবং ওয়াল মিক্সচার এবং বেসিন কোথায় কোথায় লাগাতে হবে বা কোথায় কোথায় কীভাবে পয়েন্ট ছাড়তে হবে, আপনাদেরকে সবই দেখিয়ে দিলাম। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।